আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা সংযোগ সেট, ছেদ সেট এবং নিশ্ছেদ সেট নিয়ে আলোচনা করব। তো শুরুতে আসি সংযোগ সেট। সংযোগ সেট এটাকে ইংলিশে বলে ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস, ঠিক আছে। এটা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে হবে দুই বা ততোধিক সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। একে যদি এ একটা সেট হয় এবং বি একটা সেট হয়, এটাকে এভাবে লেখা হয়, ঠিক আছে। এটাকে পড়া হয় এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা সেটের সংযোগ চিহ্ন হচ্ছে এই যে ইউ আকৃতির চিহ্ন, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণ দেখি এখানে, যে এ সেট ইকুয়াল টু যদি এ কমা বি হয় আর বি সেট যদি বি কমা সি হয়, তাহলে এ সংযোগ বি হবে এ এবং বি সেটের সবগুলো উপাদান, ঠিক আছে। সবগুলো উপাদান নিয়ে গঠিত। তার মানে কি, এ আর বি এর সবগুলো উপাদানে কি আছে, এ আছে এখানে, বি দুই জায়গায় আছে, দুই জায়গায় থাকলেও সেটা একবারে লেখা হবে, ঠিক আছে। তারপরে হবে সি, মানে কি বোঝায়, এ সংযোগ বি হচ্ছে এ আর বি এর সবগুলো উপাদান নিয়ে গঠিত, সবগুলো উপাদান এখানে চলে আসবে, ঠিক আছে। বাট কোনো উপাদান যদি দুই জায়গাতেই থাকে সেটা দুইবার না লিখে একবারই লিখতে হবে, ঠিক আছে। এরকম তিনটা সেটেরও সংযোগ হতে পারে, এ সংযোগ বি সংযোগ সি, আরও বেশি সেটেরও সংযোগ হতে পারে, ঠিক আছে। তো এটা কীভাবে লেখা হয়, এটা গেল আমাদের তালিকা পদ্ধতি। যদি সেট গঠন পদ্ধতিতে লিখি এ সংযোগ বিকে, যে এক্স যেন এক্স এলিমেন্ট এ অথবা এক্স এলিমেন্ট বি, যে কোনো এক জায়গায় থাকলেই হবে, ঠিক আছে। যে এখানে যে এক্সগুলো লিখবো সেই এক্সগুলো হয় এতে আছে অথবা এই বি সেটে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংযোগ সেটের কি গঠন পদ্ধতিতে প্রকাশ, ঠিক আছে। এখন আমরা ছেদ সেটটাও আগে দেখে ফেলি, তারপরে আমাদের উদাহরণে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে। না, আগে আমরা দুইটা উদাহরণ 8 করি। উদাহরণ 8, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, সি ইকুয়াল টু 3,4,5 এবং ডি ইকুয়াল টু 4,6,8, ঠিক আছে। হলে কি করতে হবে, সি ইউনিয়ন ডি নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে, সি সমান 3, 4, 5 আর ডি সমান 4,6,8, ঠিক আছে। অতএব আমরা কি করব, সি ইউনিয়ন ডি সমান, আগে সেটগুলো লিখবো 3, 4, 5 ইউনিয়ন 4, 6, 8, ঠিক আছে। এখন যেটা অ্যান্সার হবে, এই সবগুলা এখানে এবং এখানে যে উপাদানগুলো আছে সবগুলো একবার করে লিখবো। 3, 4 দুই জায়গায় আছে তাও একবার লিখবো, 5, 6, 8, ঠিক আছে। এই হলো আমাদের সংযোগ সেট। অতএব নির্ণয় সেট কি হবে, 3, 4, 5, 6, 8, ঠিক আছে। ওকে,
এবার গেল আমাদের সংযোগ সেট গেল। এটাকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখাই তো এরকম হবে যে ভেন চিত্রে দুইটা সেট, এটা একটা সেট, এই সেটে কি কি আছে, প্রথম সেটটাই ছিল 3 4 5, 3 4 5, এটা গেল সি সেট। আর একটা সেট আছে কি ডি সেট, ঠিক আছে। ডি সেট উপাদান কি আছে 4 4, তারপরে হচ্ছে 6 6 আর হচ্ছে 8, ঠিক আছে। এটা হচ্ছে ডি। এখন এই যে দেখি 4 হচ্ছে, এই যে 4 এটা সি সেটেও আছে ডি সেটেও আছে, ঠিক আছে। সো আমাদের এই যে সংযোগ সেট হবে এই সবগুলো উপাদান নিয়ে, ঠিক আছে। এই যে সবগুলো উপাদান নিয়ে, এই যে সবগুলো উপাদান নিয়ে, ঠিক আছে। সবগুলো উপাদান নিয়ে কি হয় 3 4 5 6 8, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সি সংযোগ ডি। এই 4টা দুই জায়গায় আছে, বাট 4টা একবারই লেখা হবে, ঠিক আছে। দুইবার লেখার একবার লেখা কিন্তু একই কথা। এগুলো আমরা আগে শিখে আসছি। এবার আসি ছেদ সেট। ছেদ সেট, যেটাকে ইংলিশে বলে ইন্টারসেকশন অফ সেটস। সেকশনস অফ, সরি সেকশন হবে, সানস হবে না, সেকশন অফ সেটস, ঠিক আছে। সো ছেদ সেট এর যদি সংজ্ঞাটা আমরা দেই, আগে ছিল কি আমাদের সংযোগ সেটে দুই বা ততোধিক সেটের সবগুলো উপাদান নিয়ে, ঠিক আছে। এখন হবে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। সো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। এটা হচ্ছে ছেদ সেটের চিহ্ন, ঠিক আছে। উল্টা ইউ আকৃতি হচ্ছে ছেদ সেটের চিহ্ন। সো এটাকে পড়া হয় এ ছেদ বি, বা ইংলিশে পড়া হয় এ ইন্টারসেকশন বি, পড়া হয় এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তার মানে কি ছেদ সেট হচ্ছে এ আর বি এর সবগুলো উপাদান নিয়ে, ঠিক আছে। সো আমরা যদি আবার আগের সেটটাই দেখি, আমাদের আগের সেটটা কি ছিল, আমরা যে সেটের উদাহরণ নিয়ে আমরা দেখেছি, সংযোগ সেট দেখেছি, সেটা ছিল কি এ ইকুয়াল টু এ কমা বি আর বি ইকুয়াল টু বি কমা সি। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে, এ লিখবো, ইন্টারসেকশন চিহ্ন দিব, বি লিখব। এখানে কি হবে দুই সেটের কমন উপাদান কি শুধু বি, তার মানে এ ইন্টারসেকশন বি হবে বি, ঠিক আছে। এবং এটাকে আমরা যদি সেট গাঠনিক পদ্ধতিতে লিখি, আগে লিখেছিলাম কি সেট গঠন পদ্ধতিতে যদি আমরা সংযোগ সেট লিখেছিলাম এক্স এলিমেন্ট এ অথবা এক্স এলিমেন্ট বি। এখানে যেহেতু এই এলিমেন্টটা, এখানে যে এটা অ্যান্সার হবে সেটা কি হবে দুইটা সেটেই থাকতে হবে, কমন থাকতে হবে, ঠিক আছে। তাই এবার হবে অথবা হবে না, এবার হবে এবং, যে এই উপাদানটা এই দুই সেটেই আছে, ঠিক আছে। তাহলে সেট গঠন পদ্ধতিতে এটা কিভাবে লেখা হবে, ছেদ সেটকে যে এ ইন্টারসেকশন বি সমান এক্স, যেন এক্স এলিমেন্ট এ, ঠিক আছে, এবং এক্স এলিমেন্ট বি। তার মানে এই যে এলিমেন্টটা এখানে লিখবো সেটা দুইটা সেটে এতেও থাকতে হবে অথবা না, কিন্তু এবার এবং দুইটাতেই থাকতে হবে। তো আমরা এই সেট গঠন পদ্ধতিতে কিভাবে ছেদ সেটকে লিখে সেটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এটাকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখি, আগের ভেন চিত্রে যে সি, আচ্ছা এখানে লিখি একটা সেট আঁকাই, এটা একটা সেট এ,
আর একটা সেট বি, দুইটা সেট হলো, তাই না? এই ইন্টারসেকশন বি হচ্ছে এই যে এই অংশটুক। আমি যদি এটাকে ব্লু কালি দেখাই, এটা এ সেট, এটা বি সেট। সো আমাদের এই যে এই অংশটুক হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এখন দুইটা সেটের জায়গায় যদি আমাদের তিনটা সেট থাকে, এ আর একটা সেট হচ্ছে এই যে এখানে বি, আর একটা সেট হচ্ছে এখানে সি, ঠিক আছে? তাহলে এখন আমাদের তিনটা সেটের কমন অংশ কোনটুক? কমন অংশ হচ্ছে, আমি রেড মার্ক দেই, এই যে এইটুক তিনটা সেটের কমন অংশ। এটা আমি লিখি, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। তাহলে এই রেড মার্ক করা অংশটুক, এই রেড মার্ক করা অংশটুক হবে কি? তিনটা সেটের কমন অংশ, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে? আশা করি ছেদ সেট কিভাবে হয়, সেটের সমাধান কিভাবে করে সেটা আমরা শিখেছি। এবার আমরা একটা উদাহরণ দেখব, ঠিক আছে? উদাহরণ 9। তার আগে উদাহরণ 9 করার আগে আমরা বলে দেখি নিশ্ছেদ সেট। এটাকে ইংলিশে বলে ডিসজয়েন্ট সেট। ঠিক আছে? দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেট দুটিকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেট দুটিকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। যেমন এ সমান হচ্ছে 2 4 6 আর বি সেট হচ্ছে 1 3 5। তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে 2 4 6 ইন্টারসেকশন 1 3 5। সেট দ্বয়ের মধ্যে কি কোনো কমন উপাদান বা সাধারণ উপাদান আছে? নাই। তার মানে এর ছেদ কি হবে? কোনো কমন উপাদান থাকবে না। তার মানে এ আর বি এর ইন্টারসেকশন একটা ফাঁকা সেট হবে। তাই এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট, মানে ছেদ করলে কোনো উপাদান কমন থাকে না। ঠিক আছে? আশা করি আমরা নিশ্ছেদ সেট কি সেটা বুঝতে পেরেছি। ঠিক আছে? এবার আমরা উদাহরণ 9 করব। উদাহরণ 9 কি বলেছে? পি একটা সেট বলা আছে, এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং 2 অপেক্ষা বড় 6 পর্যন্ত, আর এক্স এলিমেন্ট এন জোড় সংখ্যা এবং 8-এর সমান অথবা ছোট। তাহলে দেওয়া আছে পি সমান কি? এক্স এলিমেন্ট এন 2 অপেক্ষা বড়। এক্স এলিমেন্ট এন দ্বারা বোঝায় কি? এখানে যে এটা বসবে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো 2 অপেক্ষা বড় স্বাভাবিক সংখ্যা কি? 3 4 5 6 গিয়ে শেষ হবে, তাই না? 6-এর সমান অথবা ছোট। এবার কিউ সমান কি আছে? এক্স যেন এক্স এলিমেন্ট এন, এটাও স্বাভাবিক সংখ্যা, যেন জোড় সংখ্যা এবং কি এক্স লেস দেন অর ইকুয়াল টু 8। এটা ইকুয়াল টু কি হবে? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা এবং 8 অপেক্ষা ছোট। 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে। ঠিক আছে? অতএব পি ইন্টারসেকশন কিউ সমান, পি এ কি আছে? 3 4 5 6,
ইন্টারসেকশন কিউ এ কি আছে 4 ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ, ঠিক আছে, মানে যেগুলো কমন, কমন কি কি আছে 4 এখানেও আছে, এখানেও আছে, 6 এখানে আছে, এখানেও আছে। সো 4 আর 6 শুধু কমন, সো অ্যান্সার হবে কি 4 6, ঠিক আছে। অতএব নির্ণয় সেট কত 4,6, ঠিক আছে। আমরা যদি এটা ভেন চিত্রের মাধ্যমে দেখি তাহলে লিখি এখানে এটা পি সেট, এটা হচ্ছে কিউ সেট। পি সেটের উপাদান কি কি আছে 3 4 5 6, 3 4 5 6। আর কিউ সেটে কি আছে 2 4 6 8, ঠিক আছে। সো এই যে 4 6 অংশটা দুইটা সেটেই কি কমন, ঠিক আছে না। সো আমাদের এটুক হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, ভেন চিত্রের মাধ্যমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।